সুন্দর টুপি পরেছে আরেকজন। এখানে কেমন রাস্তায় রাস্তায় ধুয়ানা দেখছে। স্টার অ্যাপলটা খেয়ে দেখবে, এটা ট্রপিক্যাল একটা ফ্রুট। সালবুতে মেন হচ্ছে সবজির বাজার। ফল কিনলাম, এখানে শুকনো চিংড়ি পাওয়া যাচ্ছে, হয়েছে 37 পেসোস। ট্যাকোস পাঁচশো। এনেছি এটা হচ্ছে মোকা হেটে। কি করছো? আমি সমুদ্র দেখছি। আজকে সমুদ্র পুরো উত্তাল। আজকে সমুদ্রের এমন অবস্থা, জলে কাউকে নামতে দিচ্ছে না। রেড ফ্ল্যাগ নিয়ে ওখানে গার্ড দাঁড়িয়ে আছে। তাই আমাদেরও আজকে প্ল্যান সমুদ্রে নামার ছিল না, আমাদের আজকে মার্কেট ঘোরার প্ল্যান। তো আমরা সেই জন্য রেডিও হয়ে গেছি। আর জাস্ট সূর্যর ভিটামিন ডি নিচ্ছি। ভিটামিন ডি নিয়ে এখন আমরা যাব হচ্ছে এখানকার কিছু লোকাল বা টুরিস্টি মার্কেট মার্সাডোতে। মার্সাডোতে অনেক স্ট্রিট আছে যেখানে খাবার, তারপরে লোকাল শপস অনেক আছে। তো সেখানে আমরা একটু ঘুরবো। আমরা বাসে করে যাব। আর সব থেকে এই যে আমাদের চিনুরানিটার সব থেকে মজা লেগেছে বাস। যখনই আসছে যাচ্ছে বলছে আমরা বাসে করে যাব। প্রচন্ড এক্সাইটেড। এতদিন কার্টুনে দেখতো, এখনো তো স্কুল যায় না তাই বাসে চাপে না। কার্টুনে দেখতো এতদিন, এখন ফাইনালি বাসে চাপতে পেরেছে। ভীষণ আনন্দ। কালকে সারাদিন বাসে করে ঘুরেছি। আজকে আমাদের বাসে করে যেতে সময় লাগবে 40 মিনিটের মতো। এখান থেকেই কাছেই বাস স্ট্যান্ড, সেখানে আমরা বাসে করে যাব হচ্ছে মার্কেটে। তো চলো দেখা হচ্ছে। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, খিদে পাচ্ছেও না খুব একটা। এবারে আস্তে আস্তে পাবে। ব্রেকফাস্টের অপশন ভাবছি কি কি করা যেতে পারে। দেখা হচ্ছে, দিনটাকে শুরু করি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। এন্ড ভেরি গুড মর্নিং ফ্রম কানকুন। আমি ভুবনকে জিজ্ঞেস করিনি খিদে পেয়েছে কি খিদে পাইনি। ব্যাটার খুব খিদে পেয়েছিল, বলছে তুমি তো আমার কথা চিন্তাই করো না। তো আমরা এখন খেতে এসছি। হ্যাঁ, কোথায় খেতে এসছি সেটা আমাদের ওনারই সাজেস্ট করেছে, আমাদের একটা ব্রেকফাস্ট রেস্টুরেন্ট। আমরা বাসে করে আসলাম, প্রায় 7-8 কিলোমিটার বাসে করে এসেছি। তারপরে এখানে খেতে ঢুকবো। রেস্টুরেন্টটা এত সুন্দর জায়গায়, চিনি খুব মজা পেয়েছে। ওই পাশে ডলফিন, তাই না বাবা? ডলফিন গুলো খেলা করছে। দেখ, না তুমি উঠবে না মামা, পড়ে যাবে। ওরে সাবাস, বাচ্চাদের জন্য মস্ত জায়গাটা। এইদিকে আরামসে খাও আর ওইদিকে ভিউ এনজয় করতে করতে। ডলফিন। আমরা এসেছি জুসি দি লিমনে। আর এইখানে এতগুলো, এগুলো সব মেক্সিকান ব্রেকফাস্ট। আমি নিলাম হচ্ছে এনমোলাদাস এইটা, আর বুবুন নিল হচ্ছে ক্যাসেরোল এগ এইটা, আর আমারটা হচ্ছে এটা আসবে এনমোলাদাস। তো এখানে হচ্ছে 390 পেসোস পার পারসন। সেখানে দেবে হচ্ছে ফ্রুট প্লেট, টোস্ট, অরেঞ্জ জুস, কফি, আর যে কোনো একটা তুমি চুজ করতে পারো এখান থেকে। প্রথমে এসছে আমাদের ফ্রুটের প্লেট, আমার একটা, আর ওই পাশে চিনুর একটা। তাই না মা? তাই না? এটা আইসক্রিম না রে, ওটা কলা। খাতে চেটে 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 চেটে। This is enmoladas. Enmoladas. Quesadilla egg. এটা একটু ওঠাও। এটা কি আছে? টর্টিলা। ওইটা টর্টিলা আছে, এটাতে পাউরুটি আছে। বলো, বলতে বলতে কি বলবো? সেটাও বলে দিতে হবে। ইয়েস, নিয়ে নাও বলতে। থ্যাংক ইউ। খাওয়াতে মস্ত এখন। চিনি বলেছে ব্রেড খাবো, তো চিনিকে একটা ব্রেড দেওয়া যায়। ব্রেড ফর ইউ। আজকে আমাদের ভিডিও হবে শুধু খাওয়া দাওয়া, তাই না? আর কিচ্ছু নেই। এখানে টর্টিলা দিয়েছে, এখানে ভালো করে বেরিয়েছে। আজকে আমরা শুধু খেতে বেরিয়েছি। কেমন টর্টিলাটা এরকম নরম। কর্ন টর্টিলা, কর্ন টর্টিলা হচ্ছে এনমোলাদাস।
কাউকে দেবো, এতদিন আমরা আছি এরকম এই ডিশটা খাইনি। আমরা এখন বাসে আছি আর অন্য জল খাচ্ছে। আমরা যাচ্ছি এখন বারসাতোতে, যেখানে লোকাল শপস সব কিছু আছে। আমাদের এখন সময় লাগবে বেশ কিছুক্ষণ যেতে। পৌঁছে গেছি আমরা মার্সাদো 28-এ আর মার্কাদো 28-এ। আমরা ঘুরে ঘুরে দেখছি, আমাদের প্রায় 8 ঘন্টা লাগলো পৌঁছতে। এখানে অনেক সোভিনিয়ার শপস আছে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান হচ্ছে মার্কাদো 23-তে যাওয়ার, কিন্তু বাসটা 28 পর্যন্তই আসলো, তো আমরা এখানেই নেমে আপাতত এটা ঘুরছি। এখানে আমাদের একটা ম্যাগনেট বা একটা সোভিনিয়ার নেব। কালকে অলরেডি 3টে নিয়েছি ফ্রম মায়া রুমস ওই জায়গা থেকে। দুটো, একটা চিনির জন্য ওই মায়া ক্যালেন্ডার, একটা টাটল, আরেকটা তোমার টাকিলা 12 ইয়ার্স পুরনো। এটা হলো তোমার ফ্রিজে রাখার জন্য। হ্যাঁ, এটা ফ্রিজে যেটা আমরা আমাদের কালেক্ট করি ম্যাগনেটস, তো ফ্রিজটা পুরো ভর্তি হয়ে গেছে। মা বলে নোংরা করেছিস কেন, তো সেই ব্যাপারটা। তো ওই নোংরা করতে আরেকটা ম্যাগনেট আমরা নিচ্ছি, চুজ করার চেষ্টা করছি কোনটা নেব। তো এই আর কি, এখানেও টাকিলা টেস্টিং হয়, তারপরে আরও অনেক কিছু আছে না টুকটাক, সেগুলোই ঘুরে ঘুরে দেখছি আমরা। চলো। আর ওখানে না 2জন ছেলে মিলে সুন্দর বানাচ্ছে আর কি, একটা ইয়ের মধ্যে সোভেনিয়ার ইয়ের মধ্যে রং করে করে খুব সুন্দর করে বানাচ্ছে দেখলাম। ও ওইগুলো, হ্যাঁ ওগুলো নিয়ে নিচ্ছি। এগুলো বেশ ভালো। এখানে তো কালকে এরকম ছিল, এখানে কিরকম দাম দেখি। কালকের গুলো তো আমরা ধরো একটা দেখি, একটা ওঠাও, নিচে আছে লেখা, কিছু লেখা নেই, ওরা হয়তো বলবে কোনো দাম। আমার থেকে লম্বা, আমার থেকে লম্বা, কত বড় কাঠগুলো দেখো, কত দাম হবে এটা জিজ্ঞেস করবো, কিরকম দাম হবে, নাকি এটা সাজানোর জন্য রেখেছে? জিজ্ঞেস করতেই পারো। কি ব্যাপার? কি ব্যাপার? চিনি ঘুমিয়ে যাওয়ার সুযোগ ফুল নিচ্ছি আমরা একদম। Exit the roundabout onto Avenida Yaxchilan. আমরা এখন হেঁটে হেঁটে মার্কাদো 23 এর দিকে যাচ্ছি। ট্যাক্সিওয়ালারাও বুঝতে পারছে আমরা হিন্দি হাসি। যাই হোক, ভালো লাগছে ব্যাপারটা যে হিন্দির চলটা লোকজন জানে, মুখ দেখে বুঝতে পারছে যে আমরা কোথাকার বাসিন্দা। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি মার্কাদো 28 থেকে 23 দিকে, আর 25 মিনিট হাঁটা পথ, আর 12 মিনিট আছে। এই যে ভাঙাচোরা বিল্ডিং, এপাশে ওইদিকে ফার্মেসি, মানে এখানে আমাদের মতো লোকজন নেই বলবো না, যারা ঘুরছে খুব কম। যেমন মার্কাদো 28-এর ভেতরে প্রচুর ভিড়, এই দিকটাতে অতটা নেই, হয়তো লোকজন উবেরে বা ট্যাক্সিতে করে বেশি যাচ্ছে। এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এই যে এরকম, হ্যাঁ, গ্রিল বসানো সব ঘরবাড়ি, আমাদের ইন্ডিয়ার মতো ঠিক বাড়িগুলো যেমন অ্যাসবেস্টাস বসানো থাকে, অ্যাসবেস্টাস বসিয়ে রং করা, তাই না? এই দেখো ওইদিকে একটা রেস্টুরেন্ট, আর রাস্তাঘাটগুলো এরকম। আমাদের কখনো কখনো ফুটপাত আছে, কোথাও কোথাও নেই, তো সুন্দর আমরা রাস্তায় হেঁটে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আর ওইদিকে দেখো কাগজ ফুল ফুটেছে, কি সুন্দর। আর এই যে আমার কুটুল বাবাটা, মামা হোলা করে দাও, হোলা হোলা হোলা, ক্লান্ত বেচারি। চলিয়ে বাবুজি। এখানে কেমন রাস্তায় রাস্তায় ইগুয়ানা দেখতে পাওয়া যায়, দেখো, এই দেখ মুখটা বাড়িয়েছে। এই যে মার্কেটটা এখানে, হ্যাঁ, আর এই সে আশেপাশে এখানে দোকানপত্র সব কিছু আছে। এইখানে সবাই বাজারঘাট করতে আসে আর কি, সমস্ত এই যে ঝুলছে এখানে দোকান। ও মা গো, কি রোদ রে বাবা। এই যে স্কুটি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, চলে তো এসছি। এবারে
কি করব আমরা এখানে? বাহ, এখানে সুন্দর নোংরা ফেলা আছে। এ তো ফেদার वगैरह সবকিছু পাওয়া যায়। চলো দেখি, সামনে অনেক দোকানপত্র থাকবে। কি খাচ্ছে? ফুলের দোকান, ওই যে এই যে ফুলের দোকান। কি গো, পায়ে হেঁটে ঘোরার মজাই আলাদা। হ্যাঁ, একটু হাঁটার কষ্ট, রোদের কষ্ট হয় ঠিকই, কিন্তু কত কিছু দেখতে পাই বলো। এখানে সব কি বিক্রি হচ্ছে কি জানি। এগুলো কি বাদাম, নানান ধরনের বাদাম, পিস্তা বাদাম এখানে খাচ্ছে। চলো এখান থেকে চলে যাই। খাওয়া দাওয়া করছে লোকজন। এখানে টর্টিলা বানাচ্ছে। এখানে ওইটা কি টাকিলা নাকি তেল? ভুসি মালের গন্ধ। হ্যাঁ, দিস ইজ গুড। কোনটা নেবে দেখো তুমি, প্রথমটাই বলো তাহলে, আগেরটাই বলো। আমরা এখানে ডাবের জল খাবো। নারকেলওয়ালা আমরা খাচ্ছি এখানে। এই যে আমাদের, হ্যাঁ 40 পেসো করে এক একটা, মানে যদি আমরা ইউএসডি তে করি $2 আর কি। ভালো সস্তা। থ্যাংক ইউ। এটা খেয়ে নেবো। খাও খাও। নারকেলটা দাও চিনিকে, ওপরে যে নারকেলটা আছে। ভালো ঝাল। ওটা কেটে দেয়, নারকেল কেটে দেয়। ডাবের জল খাওয়া হয়ে গেছে, এখন নারকেলটা ইয়ে করছে। দেখো নারকেলটা দেবে, কচি নারকেল, ডাবের শাঁস আর কি। সুন্দর প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে। মেক্সিকোর টুপি পড়েছে আরেকজন। এখানে না খুব ভালো সস্তায় সস্তায় বিক্রি হচ্ছে। নেবে একটা নাকি? স্মল কি করে বলবো, বোঝাবো কি করে আমি? যে ছোট, এটা ভালো করে যাবে ওখানে? এটা বেশি থাকবে না, ঠিক আছে? থাকবে না তো ওইটা? ঠিক আছে, কোনোটাই থাকবে না, যতদিন থাকে আর কি। আচ্ছা আচ্ছা। এই ঝুড়ি বিক্রি হচ্ছে এখানে। ট্রেগুলো দেখে হেভি মজা আসছে। নেবে গো ঝুড়িগুলো? সার্ভিং ট্রে হিসেবে ভালো ইউজ হবে ঝুড়িগুলো, ডেকোরেশনের কাজে। নিয়ে যেতে পারবে না অত। তাও ঠিক। চলো এই ফুলের দোকানটা দেখে আসি। নিয়ে তো দেবে না, ফুললে মরে যাবে। কত সুন্দর সুন্দর ফুল। হ্যাঁ, জায়গা নেই। জবা ফুলে লেবু গাছটা দেখো। কোনখানে? হ্যাঁ, এখানে সোভেনিয়ার আছে। এটা একটা চিজের দোকান, বিশাল লাইন। আর এইখানটাতে আমরা ঢুকেছি, পুরো লাইন দিয়ে খাবারের দোকান। এই যে একটার পর একটা খাবারের দোকান। বাহ, এখানে খাওয়া যেতে পারে গো। এখানে লাঞ্চ করবো আমরা এখন। হ্যাঁ, এখনো করতে পারি, পরেও করতে পারি। দেখে এখানে দেখো সব কচু। কোনটা? হ্যাঁ, কচিনিতা, ফল, সবজি। এখানটা মেন হচ্ছে সবজির বাজার। হ্যাঁ, এখানে ছোট ছোট কুমড়ো, কুমড়োগুলো ওদের সুপে ইউজ হয়। এখানে অ্যাভোকাডো আছে। আর এই পাশে নানান ধরনের আম আছে। এই আমটা বেশ ভালো। ওইদিকে সব চিকেন টিকেনের দোকান। আমার ইচ্ছে হচ্ছে আমটা নিতে, কিন্তু কি
করবো বুঝে উঠতে পারছি না। আম নাকি এখানে বসবে খাবার দোকানে? চলো ঘুরে ফিরে বসি একটু খাবার দোকানে। আমরা এখন একটা দোকানে বসে আছি, লোকাল খাবার খাচ্ছি। একটা অর্ডার করেছি সালবুতেজ, আর একটা করেছি এম্পাদানাস। এম্পাদানাস তো সবাই জানে, এখানে এটা ফ্রাই হচ্ছে। সালবুতেজ, সালবুতেজের জন্য ওই টর্টিলাটা ফ্রাই করছে এখানে, লুচির মতো ভাজছে, তারপর ওটা বানাবে। পুরো আমাদের ওখানকার চক বাজার গো, বাঁকুড়ার মানে, বা কলকাতায় বড় বাজার যেগুলো হয় আর কি। ভাজা হয়েছে এখন এটা দিয়ে, আর এইটা হ্যাঁ এম্পাদানাস ধরো, আর এম্পাদানাসটা ইয়েস ইয়া অনিয়ন্স। এই দুষ্টু, এটা এম্পাদানে নিলাম। এটা কি নিলাম বলো? সাম্বুতে। এখানে দু রকমের সাম্বুতে আর কোকা কোলা। চলো খাও, খাওয়া দাওয়া শুরু করি। কেমন করছো? ঝাঁঝালো কাঁচের বোতলে কোকা কোলা খাচ্ছে। এটা হলো বেসিক্যালি লুচি। হ্যাঁ লুচি, লুচি তরকারি, লুচি চিকেন দিয়েছিল আমাদেরকে। ভালো লুচি পোর্ক আর লুচি দেবই লাগছে, ভালো লাগছে। মাম্মাম খাও, এম্পাদানাস খাও। খাচ্ছি খাচ্ছি। আমরা আরেকটা তাম্বুলে অর্ডার করেছি, আওয়াজ শোনা যাচ্ছে না। এটা খুব গরম, একটু পরে খাচ্ছি, দাঁড়াও। দেখাই হ্যাঁ খাও। ঝরে ঝরে পড়ছে একদম। কেমন খেতে? দারুণ, খুব গুড। এতদিন টর্টিলাদের সাথে কচুনিটা দিয়ে খাচ্ছিলাম, এখন এটাকে কি বলে, ফ্রাই করে আর কি, এই টাকোসটা। এটাকে টোটাল ডিশটাকে সাম্বুলে। আমি এখানে ফল কিনলাম, এই 3টে। হ্যাঁ বলো। চিনি অনেকক্ষণ ধরে কলা খাবো বলছে। হ্যাঁ তো আমি এইখানে দুটো, এই যে এটা নিলাম, আর একটা কলা আর একটা আম। এখানে শুকনো চিংড়ি পাওয়া যাচ্ছে, এই যে এটা দিলে বুবু আসো। ওকে, এই যে এইটা আমার। একটা আম নিলাম, কেমন খেতে দেখবো। বললো তো মিষ্টি। দুটো কামরাঙা, একটা কলা, হয়েছে 37 পেসোস সব মিলিয়ে। We don't have. ফলটার নাম স্প্যানিশে হচ্ছে কায়ুমিতো, যেটার নাম হচ্ছে স্টার অ্যাপেল। ভাবছি একটা কিনে খেয়ে দেখবো কিরকম। এটা নেবো একটা। সুইট ও বেছে দিচ্ছে একটা, কোনটা উনো। একটা নেবো বলেছি যেহেতু। ওকে, এটা নিলাম। হ্যাঁ তুমি একটা কলা ফেলেছো, ধরো। এই ফলটা কিনলাম, আর এই ফলটা খেয়ে দেখবো। এটা ট্রপিক্যাল একটা ফ্রুট, কামিতো। এটার দাম নিল, একটাই নিলাম 64 পেসোস করে পার কিলো দাম, কিন্তু আমি যেহেতু একটা নিলাম, এটার দাম নিল 11 পেসোস। এখন খাবো, এখন তো ছাড়াতে হবে না, কেটে খাই, বাড়ি গিয়ে খাবো। নিয়ে নি, আম পাকা নিয়েছি একটা, জানি না কেমন হবে, সব বাড়ি গিয়ে হবে এগুলো। ব্যালকনির ধারে বসে বসে আজকে ফ্রুটস খাবো আমরা। আজকের মতো আমাদের মার্সাদো 23 ঘোরা শেষ। বাজে 2:30। আমরা সকাল থেকে ঘুরঘুর করছি। ফাইনালি আমরা এখন বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে আমরা এখন আমাদের বাড়ির এনভায়রনমেন্ট আর বাড়ির নিচে যে পুল আছে সেগুলো এনজয় করার প্ল্যান। বেশ ভালো লাগলো এই জায়গাটা, পুরো রিয়েল টাইপের ফিল হলো। সেরকম কোনো টুরিস্ট লোক নেই, 1-2জনই হয়তো আছে আমরা ছাড়া, যতদূর বুঝলাম, কিন্তু বেশ ভালো জাঁকজমক। কি বলো? একদম দারুণ। তোমার কি অভিজ্ঞতা? হেভি লাগলো। আমরা আসার সময় বাসে আর হেঁটে হেঁটে এসেছি, আর এখন যাওয়ার সময় উবের করে নিচ্ছি। খুব রোদ্দুর, তো উবেরে কতক্ষণ লাগবে? 8 ঘন্টা, 20-25 মিনিট। হ্যাঁ আমাদের ঘর পৌঁছতে। তো মাম্মা একটু বাই বাই করে দাও, এখানের মার্সাদো 23 কে বাই বাই করে দাও। মার্সাদো
যাচ্ছি, হলো 5 মিনিটই হয়েছে ফিরেছি। আমরা এখন যাচ্ছি পুলে। আমাদের এখানে পুলটা এনজয় করা হয়নি, একটা ওয়াটার পার্ক আছে বাচ্চাদের, তো সেখানে যাচ্ছি। এই যে আরেকজনকে দেখাও, বড় মেহমান আজকের ওয়াটার পার্কে। এখানে ওয়াটার পার্ক আছে। ওকে, চলো 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 আমরা এখন পার্ক এনজয় করি, দেখা হবে পরে। টাটা। আমরা পুল থেকে ফিরে এসেছি, হলো অনেকক্ষণ, 8 ঘন্টা 40 মিনিটের মতো। তারপরে স্নান টান করলাম, আর এখন আমাদের প্ল্যান হচ্ছে একটা সন্ধ্যাবেলার একটা স্ট্রিট ফুড মার্কেট আছে সেখানে যাওয়া। সকালবেলায় তো গেছিলাম একটা আলাদা, পুরো একটা আলাদা, এখানকার রিয়েল মেক্সিকোর বাজার যেরকম হয় সেরকম একটা হোলসেল মার্কেট বলা যেত। ঠিক হোলসেল নয়, মানে খুচরো খাচরি প্রচুর জিনিস পাওয়া যায় সেখানে, টুরিস্টের জিনিসপত্র পাওয়া যায়, ইনক্লুডিং সমস্ত খাবার দাবার, টুকটাকি জিনিসপত্র সব কিছুই পাওয়া যায় ওখানে। আর এখন যাচ্ছি, কি একটা নাম জানো, পালাপাস, প্লায়া দে পালাপাস, আমি লিখে দেবো, সেখানে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি। ফাইনালি পৌঁছলাম পার্ক দে পালাপাসে। ভুবন উবের করবে বলেছিল, কিন্তু উবের না করে আমরা পাবলিক ট্রান্সপোর্টে এলাম। পাবলিক ট্রান্সপোর্টে না অনেক সময় লেগে গেছে আজকে আসতে, কারণ এই সময়টা হচ্ছে সবার বাড়ি ফেরার সময় ছিল সন্ধ্যেবেলায়, তো প্রচুর ভিড়, বাসে ট্রাফিক এই দিকটাতে। প্রায় 1.5 ঘন্টার ওপর লাগলো না, এখন বাজে 7:30। এতক্ষণে আমরা পৌঁছেছি, 7:30টার সময় আমরা পৌঁছেছি। খিদেও পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমরা ফাইনালি পৌঁছেছি, যেখানে নামলাম সেখান থেকে 6 মিনিট হেঁটে এই জায়গাটা। এখানে বাচ্চাদের নানান অ্যাক্টিভিটি আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, জাঁকজমক আর কি। চলো এসো, এখানে সেরামিক্সের জিনিসপত্র আছে। ডিরেক্ট চলো খাবার জায়গায় যাই, প্রচন্ড খিদে পেয়েছে। সমস্ত খাবারের দোকান এখানে। আমাদের এইটা দেখে খুব ভালো লাগছে, ফ্যামিলিয়ার, এইটা নেওয়ার প্ল্যান করছি। আর এখানটা এটা দিয়ে কি বানায়, ট্যাকোস পাস্তর, এটা দিয়ে বানিয়ে দেবে আমাদেরকে। এখানে সমস্ত চিলিজ, এক্সট্রা সমস্ত জিনিসপত্র আছে। আমাদের পাস্তর এখানে রেডি হচ্ছে, এখান থেকে নিয়ে এখানে রেখে এটা। Thank you. Very spicy, medium, not spicy, only avocado. Oh, thank you. What's this? This is cucumber. Cucumber. তো মুলা মুলা Spicy নেবো? সুন্দর সবার বসার জায়গা, হেভি ব্যাপার। হ্যাঁ বললাম, হ্যাঁ শুরু করো। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে ভাজা লঙ্কা। আমার তো এই রমরমের ব্যাপারটা বেশ ভালো লাগছে, রমরম গম গম করছে, সবাই খাচ্ছে। এই দেখো আমরা এনেছি, এটা হচ্ছে মোকা হেতে, তাই তো? এটার মধ্যে ক্যাকটাস আছে, চিকেন, পর্ক, সসেজ। হ্যাঁ বাবা দিচ্ছি। ওরে বাবা, ক্যাকটাস গুলো দেখো, ক্যাকটাস রাইট। আর এখানে 3 রকমের সস। মজা। আমি নিচ্ছি চামোয়াদাস। থ্যাংক ইউ। আর এইটা নিচ্ছি মারাচুয়া চামোয়াদাস। খাও। আর দিলে 40 টাকা।
কালকে আমরা বাড়ি ফিরে এসেছি আস্তে আস্তে রাত্রি 10টা, আর উবেরে করে ফিরেছি। আমাদের সময় তো লেগেছিল 8 ঘন্টা 40 মিনিটের মতো, কম লেগেছিল। যাওয়ার সময় একটু বেশি ট্রাফিক ছিল, পিক টাইম, সবাই বাড়ি ফিরছিল কাজ থেকে। তো তারপরে আর ভিডিওটা শেষ করা হয়নি, আর সেই জন্য এখন ভিডিওটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে, কারণ এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমরা এসে জাস্ট ঘুমিয়েই পড়েছিলাম একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের পর্বে। আমরা আছি এখনো, আজকের দিনটা আছি, আর কালকে আগামীকাল বিকেলবেলায় আমাদের ফ্লাইট। তো জানিও কমেন্টে কেমন লাগছে তোমাদের ভিডিও। অলমোস্ট আমাদেরও ট্রিপ শেষ হতে যাচ্ছে, আর আমরা এখন এনজয় করতে যাচ্ছি নিচে আমাদের এই যেখানে আছি সেই জায়গাটা, ভীষণ সুন্দর জায়গাটা। তো সেইগুলো সব দেখাবো পরের পর্বে। অবশ্যই স্টে টিউন, সবাই খুব ভালো থেকো, টাটা।